স্বাধীনতার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ দিনের গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার শুরু হয়েছে। ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে আয়োজিত এই উৎসবকে ঘিরে তৈরি করা হয়েছে বিশাল ফেরিস হুইল, ক্যারোসেল, বিভিন্ন স্টেটের প্যাভিলিয়ন এবং নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন। আগামী ৪ঠা জুলাই ইন্ডিপেন্ডেন্স ডে সামনে রেখে শুরু হওয়া এই আয়োজন চলবে টানা ১৬ দিন। ন্যাশনাল মলের প্রায় ১.৫ মাইল জুড়ে সাজানো হয়েছে ৫০টি স্টেটের ইতিহাস, সংস্কৃতি, পর্যটন ও ঐতিহ্য তুলে ধরা বিভিন্ন প্রদর্শনী। হোয়াইট হাউসের উদ্যোগে গঠিত ফ্রিডম 250 নামে একটি সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে এই কর্মসূচির সমন্বয় করা হচ্ছে। এর লক্ষ্য আমেরিকার ২৫০ বছর ইতিহাস ও স্বাধীনতার বার্ষিকী দেশ জুড়ে উদযাপন করা। উৎসব সম্পর্কে ইউএসএ ২৫০-এর মুখপাত্র জুলিয়া ফ্রিডল্যান্ড বলেন, এই আয়োজনের মাধ্যমে আমেরিকার সবকিছুকেই উদযাপন করা হচ্ছে। তিনি স্বীকার করেন, ২৫০ বছরের ইতিহাসে দেশটি নিখুঁত ছিল না। We're celebrating America, everything about America here. 250 years as a nation. তিনি আরও বলেন, এই উৎসবের মূল বার্তা হলো জাতীয় ঐক্য। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সবাই একই দেশের নাগরিক এবং একই উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছেন। তার মতে, ভিন্ন মতের মানুষও একই উৎসবে অংশ নিয়ে একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন, আর সেটি এই আয়োজনের সবচেয়ে বড় সৌন্দর্য। We are one nation. We are celebrating America's 250th birthday as a nation. এদিকে ন্যাশনাল মলে আয়োজিত এই উৎসবে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ওয়াশিংটনে এসেছেন। দর্শনার্থীদের কেউ বিশাল ফেরিস হুইলে চড়ছেন, কেউ ঘুরে দেখছেন বিভিন্ন স্টেটের প্রদর্শনী, আবার কেউ স্মারক ছবি তুলে স্মরণীয় করে রাখছেন এই বিশেষ মুহূর্ত। ওয়াশিংটনের বাসিন্দা মার্গারেট ফেগান বলেন, পুরো আয়োজনটি অত্যন্ত সুন্দরভাবে পরিকল্পনা করা হয়েছে। পরিবেশ পরিচ্ছন্ন, ব্যবস্থাপনা সুশৃঙ্খল এবং বিনোদনের ব্যবস্থাও অসাধারণ হওয়ায় তিনি মুগ্ধ হয়েছেন। Oh my gosh, it's wonderful. It's beautiful, it's well organized, it's clean, there's great entertainment. লুইজিয়ানা থেকে আসা দর্শনার্থী পিটার ফরেস্ট বলেন, দেশের ২৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আনন্দের মধ্যেও তিনি উপলব্ধি করেন আমেরিকা বর্তমানে কিছু কঠিন সময় পার করছে। But I understand these are some challenging times right now, to say the least. মেরিল্যান্ডের বাসিন্দা জেমস মারিলো উৎসব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তার মতে, পুরো আয়োজনটি দারুণ হয়েছে এবং ঐতিহ্যবাহী স্টেট ফেয়ারের আবহ ন্যাশনাল মলে ফিরে আসায় তিনি আনন্দিত। It's great. It looks great. I feel great. It's awesome. We're state fairing it up over here. তবে এই উৎসবকে ঘিরে বিতর্কও রয়েছে। সমালোচকদের অভিযোগ, দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় যেমন দাস প্রথা, আদিবাসীদের উপর নির্যাতন এবং আমেরিকার পররাষ্ট্রনীতির নেতিবাচক প্রভাব এই আয়োজনের প্রদর্শনীতে খুব একটা স্থান পায়নি। গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার একদিকে যেমন উৎসবের আবহ তৈরি করেছে, অন্যদিকে আমেরিকার ইতিহাস কিভাবে তুলে ধরা উচিত সেই বিতর্ক নতুন করে সামনে নিয়ে এসেছে। মৌসুম ইসলাম, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।